Audio Jungle. নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলে আজ আমরা প্রথমবারের জন্য নিয়ে আসতে চলেছি টেনিদার গল্প। হ্যাঁ বন্ধুরা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি টেনিদা সিরিজের প্রথম গল্প নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকের গল্পটি আপনারা শুনবেন অরিন্দম ঘোষ ও সুন্দরের কণ্ঠে, আর এই গল্পের সূত্রধরের কণ্ঠ শুনছেন আমার, অর্থাৎ অরিন্দম চক্রবর্তীর। তো চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ফুটবল ম্যাচ। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গোলটা আমি দিয়েছি, এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের, 3 cheers ফর প্যালারাম, হিপ হিপ হুররে। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের, পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দেলখোস রেস্তোরাঁয়, কিন্তু তার বদলে একদল পিনপিনে বিতিকিচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু যে করে কাঁদবো তারও উপায় নেই। প্যাচপ্যাচে কাদার ভেতরে কচুবনের আড়ালে মূর্তিমান কানায় সেজে বসে আছে, আর আমার চারদিকে মশার বাঁশি বাজছে। আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাস করে হুল ফোটালো ডান গালে, ধা করে চাটি হাঁকালুম। নিজের চরে নিজেরই গেল মাথাটা ঘুরে। অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চর হাঁকিয়েছেন বলে মনে পড়ল না। গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ করে সামলে নিল। দমদমার এই কচুবনে আপাতত আরো ঘন্টা খানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। 3 cheers ফর প্যালারাম, হিপ হিপ হুররে, 3 cheers ফর প্যালারাম, হিপ হিপ হুররে। আমি পটলডাঙ্গার প্যালারাম পালাজ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই, কিন্তু পটলডাঙ্গা ছেড়ে শেষে এই দমদমার কচুবনে আমার পটল তোলবার জো হবে, এ কথা কে জানতো? আমাদের পটলডাঙ্গার থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায় কোনো দিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালাজ্বর আসে। সদস্য হয়েই ছিলুম ভালো, গোলমাল বাঁধলো খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভ্যাগাবন্ড ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছোটদির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। গান গাইবার জন্য নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতলার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরে বন্ধ করতে হলো গানটা। কিন্তু দমদমে পৌঁছে একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের 2 জাঁদরেল খেলোয়াড় ভন্টু আর ঘন্টু, 2 ভাই, দুজনেই মগুর ভাঁজে আর দমাদ্দম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার কোনো হিসেব নেই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো। একেবারে 2টো ঠ্যাংই একসঙ্গেই ভাঙলো। কাশিতে ওদের কুট্টি মামা থাকে, তা থাক, কাশি সর্দি পালাজ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ে করবার দিন পেল না? ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির, আর বিশ্বাসঘাতক ভন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন 2টো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে চলে গেল। দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল, মামার বিয়ের ঘ্যাট গেলবার লোভ সামলাতে পারলে না? ছ্যা, নরাধম লোভী কাপুরুষ, ছ্যা ছ্যা ছ্যা। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না।
পটলডাঙ্গা ঠান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিঙে গেছে সবাই। ভন্টু ঘন্টু নেই, এখন কে বাঁচাবে ভেগাবন্ড ক্লাবের হাত থেকে? ওদের দুঁদে ফরওয়ার্ড ন্যাড়া মিত্তির দারুণ টেরা। আমাদের গোলকিপার গোবরা আবার টেরা দেখলে বেজায় ভেবড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাহর করতে পারে না। ওই টেরা ন্যাড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে আজকে বসে থাকবে। তাহলে এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে। বেশ গাঁটটা গোট্টা চেহারা, মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? ভজুয়া খৈনি টিপছিল। টপ করে খানিকটা খৈনি মুখে পুড়ে নিয়ে বললে, ও সেটা ফির কি আছেন ছোট বাবু? আরে পায়ের কাছে বল আসবে আর ধাই করে মেরে দিবি, পারবি না? हाँ खूब पारबे, बॉल भी मारिए दिबे, आदमी भी मारिए दिबे है। ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। আরে না 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 না, আদমিকে মারিয়ে দিতে হবে না রে, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? अब केनो पारबे ना? हाँ कल रास्ते में एक तो कुत्ता घेव घेव करते करते आइलो तो मारिए दिलाम एक तो जोर से लाठी। एक लॉरी में जाते छिलो, खाइए एकदम उससे ऊपर चढ़िया गल, बस सीधा हावड़ा स्टेशन। থাম থাম, মেলা বকিস নি। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল। একটা ব্যাগ তো পাওয়া গেল, আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়লো আমার ওপরেই। ঠিক পেলাই খেলবে? আমি একটা চিনে বাদাম চিবোতে যাচ্ছিলাম, সেটা গিয়ে গলায় আটকালো। এই কেন? তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়ে দিয়েছিলি একাই, সেসব বুঝি গুলপট্টি? গুলপট্টি তো নির্ঘাত। চাটুর্যদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে ওরকম গুল দেয়, আমিও ছেড়েছিলাম একটা। কিন্তু টেনিদা 2বার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে, তার মেমোরি যে এত ভালো থাকে জানতো। বাদামটা গিলে ফেলে আমি বললাম, না না, গুলপট্টি হবে কেন? পালা জোরে কাহিল করে দিয়েছে, নইলে এতদিন আমি মোহনবাগানে খেলতুম তা জানো। এখন দৌড়তে গেলে পিলেট একটু নড়ে, এই যা অসুবিধা আর কি। পিলেই তো নড়াবি, পিলে নড়লে তোর পালা জড়ো সরে পড়বে, এই বলে দিলুম। নে নে নে, নেমে পড়। রেফারির বাঁশির আওয়াজ। আমি কি বলতে যাচ্ছিলাম তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিল মাঠের ভেতরে। পড়তে পড়তে সামলে নিলাম, ভেবে দেখলাম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো। যা থাকে কপালে, আজ পেলারামেরই একদিন কি পালাজরেরই একদিন। খেলা হলো শুরু। ব্যাকে দাঁড়িয়ে আছি, ভেবেছিলাম ভজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিই ওর নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিল, কিন্তু বলে পা লাগলো না, উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আচার খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবার তককে তককে ছিল, নইলে ঢুকেছিল আর কি একখানা। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিল। রাইট আউট হাবলু সেন বলটা নিয়ে পাঁই পাঁই করে ছুটলো, ফাঁড়া কাটলো এই যাত্রায়। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ থাকে কপালে। পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে টেরা ন্যাড়া মিত্তির। ভজুয়া বো বো করে ছুটলো, কিন্তু ন্যাড়া মিত্তিরকে ছুঁতেও পারল না। খুট করে ন্যাড়া কাটিয়ে নিলে ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়ল লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়া মিত্তির আর গোলকিপার গোবরার ভেতর আর কেউই নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়া টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে, কোন দিক দিয়ে যে বল গোলে ঢুকছে টেরও পাবে না। আরে চার্জ চার্জ! সেন্টার হাফ টেনিদার চিৎকার, পেলা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি অমনিও গেছি, দিলুম পাটা ছুঁড়ে। কি মাস্টারজম! ন্যাড়া মিত্তির বোকার মতো দাঁড়িয়ে, বলটা সোজা ছুটে চলেছে হাবুল সেনের কাছে।
ব্রেভো ব্রেভো প্যালা ব্রেভো। চারদিক থেকে চিৎকার উঠলো, ওয়েল সেফট। তাহলে সত্যিই আমি ক্লিয়ার করে দিয়েছি, আমি পটলডাঙ্গার প্যালারাম। ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনোই পা দিয়ে ফুটবল ছোঁয়ায়নি, সে আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়া মিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে উঠলো ফুলে। মনে হলো ফুটবল খেলাটা কিছুই না, ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্সটা পাইনি আর কি। কিন্তু আবার যে ন্যাড়া মিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়েই লাগবে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চার্জ করলো, কিন্তু রুখতে পারলো না। তবু এবারেও গোল বাঁচলো, তবে গোবরা নয়, একরাশ গোবর। ঠিক সময় মতো তাতেই পা পিছলে পড়ে গেল ন্যাড়া মিত্তির, আর আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিলাম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। এখন আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনে যাচ্ছি, ব্রেভো প্যালা সাবাস, ব্রেভো প্যালা সাবাস। আরে আবার যে বল আছে, আমাদের ফরওয়ার্ড গুলো কি ঘোড়ার ঘাস কাটতে নেমেছে নাকি? গেল গেল করতে করতে ওদের বেটের রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গোল! ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার, কিন্তু ওল আর নয়, স্রেফ কচু। অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচুবনের অন্তর্ধান করেছে, গোল কিক। কিন্তু এর মধ্যে একটা কাণ্ড করেছে ভজুয়া, বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়েছে গোল পোস্টের গায়ে, আর তারপরেই আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড, ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল, যা খেলছিল পারলে আমি ওকে ল্যাংমেরে দিতুম, গোলপোস্টটাই আমার হয়ে কাজটা ছেড়ে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা কুম্ভ রক্ষা করে নকল কুঁদিগড়। এলো পাথারেই কাটলো কিছুক্ষণ, ভগবান ভরসা, আমাকে আর বল ছুঁতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুপে নিল, গোটা 3 সামনে নিল ওদের হাফ প্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশিটা বাজলো। কোনো মতে ভাড়া কাটলো এই পর্যন্ত, বাকি সময়টুকু সামলে দিতে পারলেই হলো। পেটের প্লেটে একটু টনটন করছে, বুকের ভেতরও খানিকটা ধরপড়ানি টের পাচ্ছি, কিন্তু চারদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা, বেড়ে খেলেছিস পালা, বেড়ে খেলেছিস পালা, সাবাস। এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাপড়ে দিয়ে বলল, আরে সাবাস, তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার। না, এবার থেকে তোকে চান্স দিতেই হবে 2-1 বার। এতে আর কার পিলেটিলের কথা মনে থাকে। বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিল, শুধু ভজুয়া কিছু খেলো না, পায়ে একটা ফেটি মেঁধে বসে রইল গোঁজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বললে, শুধু 1 নম্বরের বাকি নরেশ, 1 लात से कुत्ता को लॉरी में चढ़ा दिया, তবু একটা বল ছুঁতে পারলে না। ছ্যা 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 ছ্যা। ভজুয়া 2 চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা হলো শুরু। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো, আমার কানের কাছে মুখ এনে বললে, আর देखिए पाला बाबू, इस दफे हम मार डालेंगे। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া, সর্বনাশ, আমাকে নয় তো? সে কি রে, কাকে? हाँ देखिए ना। কিন্তু আবার সে আসছে, ওই আসি ওই অতি ভৈরব হরসে। আর কে? সেই ন্যাড়া মিত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া, তারপরই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়া মিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া, আর ন্যাড়া মিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনেই ফ্ল্যাট আর দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়া মিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন, ফের খেলা হলো আরম্ভ। কিন্তু ভজুয়া আর ফিরল না, ন্যাড়া মিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়ায় দলের কোমর গেছে ভেঙে ওদের। তবু হাল ছাড়ে না ভ্যাগাবন্ড ক্লাব, বারবার তেড়ে আসছে। আর কে? হতচ্ছাড়া ওই মেয়েটের রাইট ইনটা। অফসাইড, রেফারির হুইসেল।
আর একটা ফাঁড়া কাটলো। পটলডাঙ্গা ক্লাবের হাফ ব্যাগরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। খেলার প্রায় মিনিট 3 আর বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলে মানে মানে বেঁচে যায়। পটলডাঙ্গার প্যালারাম বীর দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। এই যে ন্যাড়া মিত্রের ওপরেরও এক কাঠি, নেংটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে, কিন্তু ঠান্ডার ক্লাব বাঁয়ে শেয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা, তবু এবারও বল পোস্ট ঘেঁষে বাইরে গেল চলে। কিন্তু ন্যাড়া মিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় করলো চিত। একখানা পেল্লাই আচার খেয়ে যখন উঠে পড়লুম তখন পেটের পিলেটাই সাইক্লোন হচ্ছে। মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বোঁ বোঁ করে। মনে হচ্ছে কম্প দিয়ে পালা জ্বর এলো বুঝি। আর 1 মিনিট, আর এই 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র হবে নির্ঘাত। যা খুশি হোক, আমি এখন মাঠ থেকে বেরোতে পারলে বাঁচি। আমার এখন নাভিশ্বাস উঠবার জোগাড়। গোবরে আচার খেলে মাথা এমন বঁ করে ঘুরে থাকে জানতো। এবার আমাদের গোলকিক। আবছাভাবে গোবরার গলার স্বর শুনতে পেলুম, কিক কর পেলা। শেষের বাঁশি প্রায় বাজলো। চোখে ধোঁয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি, মক্ষম কিক। জয় মা কালী। প্রাণপণে কিক করলুম। গোল গোল। চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না। এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকেই ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছি। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে। আমাদের গোলের নেটের ভেতরই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরের এই কচু বনে কানাই হয়ে বসে আছি। দূর থেকে এখনো ভ্যাগাবন ক্লাবের চিৎকার আসছে, 3 cheers for Palaram, hip hip hooray! 3 cheers for Palaram, 3 cheers for Palaram, hip 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 hooray!